নমস্কার, শুরু করছি বাণী সেকে অনুষ্ঠান। তার সাথে রয়েছে বাণী সার্ভের অনুষ্ঠান। দুটোকে সম্পূর্ণ একত্রিত অবস্থায় আমি বাণী ব্যানার্জি আপনাদের সামনে উপস্থিত এবং আজকে নতুন কিছু ভান্ডার নিয়ে এসেছি আপনাদের কাছে, আপনাদের শেয়ার করব এবং আপনারা একটু অধীর আগ্রহে থাকুন। পারলে খাতা পেনটা নিয়ে বসুন, আপনাকে নিশ্চয়ই শেয়ার করব এবং আশা করি আপনাদের ভালো লাগবে সেই প্রোগ্রামটা। তা আজকে যদি বলি, প্রথমে বলি যে ব্যারাকপুর সম্পর্কে একটু বলি। গত সপ্তাহে আমার ব্যারাকপুর যাওয়ার কথা ছিল, কিন্তু আমি ব্যারাকপুর যেয়ে উঠতে পারিনি। অসম্ভব গরম এবং আমার যারা আশা ছিল তারাও গরমে ক্লান্ত হয়ে গেছিল। কিন্তু আগামী রবিবার আমি কিন্তু যাচ্ছি এবং সেখানে কিন্তু 4:30 থেকে 7:30 অবধি আমি থাকবো। এবং যারা আসতে চাইছো তারা কি কি বেনিফিট পাচ্ছ না, 20% থেকে 50% অবধি ছাড় পাচ্ছ প্রোডাক্টের উপরে, তোমাদের জন্যই রাখা হয়েছে। এবং তার সঙ্গে যেটা পাচ্ছ সেটা হচ্ছে যে রেকিতে 10% ছাড়, রেকি কনসালটেন্সি যারা করবে তারা 10% ছাড় পাবে। তা এইগুলো কিন্তু সুযোগগুলো কিন্তু ব্যারাকপুরের জন্য আমি দিয়ে থাকি, কারণ ব্যারাকপুরের মানুষের কাছ থেকে অসম্ভব ভালোবাসা আমি পেয়েছি বা তাদের কোঅপারেশন পেয়েছি এবং তারা প্রতি মুহূর্তে আমার সঙ্গে ভালো ব্যবহার করেছেন। সেই জন্য আমি বলছি যে প্রত্যেক নববর্ষের তো একটা উপহার থাকে, তা আমার তরফ থেকে তোমাদের জন্য এই উপহারটা থাকবে। খালি আমি একটাই রিকোয়েস্ট করব, এই গরমে তোমরা যারা সত্যি আসবে, যারা কালকে আমাকে নাম লিখিয়ে নিয়েছে তারা তো সত্যিই আসবে, আর যারা সত্যিকারে আসবে, যাদের সত্যিই প্রয়োজন, তাদের কিন্তু একটু বলবো নামটা একটু লিখিয়ে নেবে, তাহলে খুব সুবিধা হয়, তোমাদেরও সুবিধা আমাদেরও সুবিধা। আর অপেক্ষা করতে হয় না, তোমরা নিশ্চয়ই দূর থেকে আসবে যারা, তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব আমি চেষ্টা করব তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য, তাদের সমস্যাগুলো শুনে। এবারে বলি, ওপারে তোমরা যারা বসে আছো তাদেরকে অসম্ভব ভালোবাসা, শ্রদ্ধা এবং কি বলবো শুভেচ্ছা। সারা বছর তোমরা খুব ভালোভাবে কাটাও এবং আমার সাথে কাটাও। যা কিছু সুবিধা অসুবিধা আমার সঙ্গে তোমরা শেয়ার করো এবং সেখানে আমি যেন তোমাদের সঙ্গে হাসি মুখে তোমাদেরকে এগুলো উপহার হিসেবে দিতে পারি। হ্যাঁ, যেখানে আমার অল্প দক্ষিণা দরকার সেখানে নিশ্চয়ই আমি নেব, কিন্তু যতটা পারি আমি প্রোগ্রামের মধ্যে তোমাদের চেষ্টা করি হাসি মুখে দেওয়ার জন্য। এই হাসি মুখে কথাটা কেন আজকে বললাম, এই কথাটা পেছনে নিয়ে আজকে আমরা আসবো। যে আমাদের রেকিতে আমি একটা জিনিস তোমাদেরকে বলেছিলাম যে আমাদের 7টা চক্র কিন্তু কাজ করে, যত কিছু আমাদের শরীর চালনার মূলে কিন্তু রয়েছে 7টা চক্র। এই 7টা চক্র যে রয়েছে তোমরা প্রত্যেকে নিশ্চয়ই মুখস্থ হয়ে গেছে। সহস্রধার চক্র, আমাদের হচ্ছে আজ্ঞা চক্র, বিশুদ্ধ চক্র, অনাহত চক্র, আমাদের মণিপুর চক্র, স্বাধিষ্ঠান চক্র, মূলাধার চক্র। আবার মূলাধার চক্রকে আমরা 1 নম্বর চক্র বলছি, কেননা ওইটাই মূল আধার। মূল আধারের উপরে ধরে আছেন সব চক্রগুলো, কিন্তু ওইখান থেকে বেস করে আমাদের তৈরি হচ্ছে। কাজে আমাদের স্বাধিষ্ঠান চক্র আর মণিপুর চক্র, এই দুটো চক্রকে যদি আমরা ভালো রাখতে পারি তাহলে আমাদের অর্থের অভাব হবে না, আমাদের সম্পর্কের নষ্ট হবে না এবং আমাদের অনেক রোগ থেকে আমরা কিন্তু মনটা ভালো রাখতে পারবো, রোগ থেকে বাঁচতে পারবো। কারণ সব রোগেরই মেন কারণ দেখা যাচ্ছে মন। মনের থেকে কিন্তু মনের একটা বিভ্রান্তিকর অবস্থা থেকে ডিপ্রেশন, তার থেকে আমাদের বিভিন্ন রকম মানসিক রোগ এবং পেটের রোগ, চুলের রোগ, যে কোনো রোগ দেখা যাচ্ছে যে এই দুটো চক্র যদি আমরা ব্লকেজ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এই যে ভালোবাসার কথাটা বললাম, এইটা আসে আমাদের মন থেকে। দেখো, তোমাকে কে ভালোবাসলো বা না বাসলো, কিন্তু তুমি যদি সবাইকে একটু সুন্দর করে কথা বলো তাহলে তুমি কি উপকৃত হবে সেটাই আজকে বলবো। তুমি যদি ভালোভাবে কথা বলো মানুষের সঙ্গে, অপরপক্ষের মানুষটা খুব রেগে গেছে কিন্তু তুমি রাখবে না, কেননা তুমি নিজেকে তৈরি করছো। এই 7টা চক্রের যে বীজ মন্ত্র বলেছি সেগুলো যদি একদিন করে জপ করো তাহলে দেখবে তোমার ভিতরে রাগ জিনিসটা একদম চলে যাবে। এবার রাগ যখন চলে যাবে তোমার ভিতরে কিন্তু ভালোবাসা একদম পরিপূর্ণ হয়ে যাবে। এবং হার্ট চক্রকে, ব্লকেজটাকে দূর করতে হবে এবং হার্ট চক্রের যদি বীজ মন্ত্র জপ করো তোমার ভেতর থেকে সমস্ত ব্লকেজ দূর হয়ে যাবে। এবং তখন তুমি অপরপক্ষের মানুষটা যদি রেগেও যায় তুমি কিন্তু রাখবে না, তখন মনে করবে যে ওই মানুষটা তো একটা ব্লকেজ রয়েছে, ও তো তার জন্য রাখছে, ও তো নিজে রাখছে না,
ওর একটা ব্লকেজ রয়েছে চক্রতে, সেই জন্য রাগটা হচ্ছে ওর। সেই রাগটাকে দমন করার জন্য তুমি কিন্তু ভালোভাবে কথা বলবে, এবং তুমি যদি ভালোবাসাপূর্ণ হয়ে কথা বলো তাহলে তোমার বেনিফিট কি হচ্ছে, সেই মানুষটা রাগ তো কমেই গেল, দ্বিতীয়ত তোমার যে মণিপুর চক্রটা আর একটু সুন্দরভাবে খুললো, এবং খুললে কি হবে, এবং স্বাধিষ্ঠান চক্র খুললে কি হবে, তোমার সম্পদ বাড়লো। সম্পদ কি, তোমার ঘরে টাকা পয়সা সম্পদটা এলো। এটা কি জানতে? এটা জানতে না। আরেকটা জিনিস হচ্ছে ভালোবাসা দিয়ে অনেক কিছু করা যায়। কেউ যদি রেগে যায় বা অপরপক্ষের মানুষকে এলে পরে আগে জলটা দেবে। জলটা দেওয়ার কারণ জল হচ্ছে ওয়েলথকে আনে। তুমি যদি কোনো মানুষকে একটু জল খাও না, তোমার সম্পদ বাড়বে। কাজে প্রত্যেকের বাড়িতে কেউ এলে, মানে পশু পাখি হোক মানুষ হোক যে আসুক, তাকে একটু জল দান করো, জল খাও। জল এমন একটা জিনিস, জল কিন্তু তোমার সম্পদকে বাড়িয়ে দেয়। প্লাস বাড়িতে যখন বাড়ির মুখ্য দরজা দিয়ে তুমি ঢুকছো, তার সাউথ ইস্ট কর্নারে তুমি যদি পারো একটা সুন্দর বোল, এখন সুন্দর সুন্দর কাচের বোল পাওয়া যায়, বোলের মধ্যে একটু জল রাখো, জলের মধ্যে ছোট ছোট ফ্লাওয়ার, প্লাস্টিক ফ্লাওয়ার থাকে, সেগুলো একটু ভাসিয়ে রাখো। তুমি দেখবে ঘরে ঢুকে না তোমার মনটা অন্যরকম হয়ে যাবে। বা গ্রিন কিছু রাখো ওর মধ্যে ঝুলছে, বা প্লাস্টিকের মাছ তুমি রাখতে পারো, ওরকম রাখো, দেখবে খুব ভালো লাগবে। আর ওই জলটা আরেকটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে ঘরে ঢুকে যে কোনো প্রান্তে, আমি বলবো না কোনো প্রান্ত দেখার দরকার নেই, ঢুকেই যাতে তুমি দেখতে পারো একটা মানি প্ল্যান্ট রাখো, একটা কাচের বোতল সুন্দর নাও, তার মধ্যে কি দেখবে, মানি প্ল্যান্টটা তুমি দেখছো না, তুমি দেখছো ওই জলটাকে, তুমি ঢুকেই দেখতে পাচ্ছ, ওই জলটা তোমাকে কিন্তু সম্পদ এনে দেবে এবং তোমার ঘরে অর্থ আসতে থাকবে। কাজে এটা যে বিশাল বড় একটা জিনিস তুমি জানলে যে এটা কিন্তু তোমাকে সম্পদ আনবে। এবং আরেকটা জিনিস আমি বলবো, ঘরের মধ্যে জলটাকে কিভাবে স্প্রে করবে। তোমরা যেটা করবে সেটা হচ্ছে দারচিনি। বাড়িতে সবার কাছে দারচিনি থাকে, দারচিনি যদি পারো মিক্সিতে একটু পাউডার করে নেবে, দারচিনি নেবে, 1 বোতল জল নেবে, স্প্রে বোতল কিনতে পাওয়া যায়, দেখবে এখন বাজারে প্রচুর স্প্রে বোতল পাওয়া যায়, তার ভিতরে 1 চামচ দারচিনি পাউডার দেবে, 1 চামচ কর্পূর দেবে, আর একটা পাতিলেবু রস করে ওতে দেবে। আরেকটা জিনিস দেবে, সেটা হচ্ছে ল্যাভেন্ডার অয়েল। ল্যাভেন্ডার অয়েল কি বাজারে কিনতে পাওয়া যায়? যদি কেউ না পাও তাহলে আমার কাছে এসো, আমি তোমাদেরকে দিয়ে দেবো, ছোট শিশি করে নিতে পারো। অথবা জেসমিন অয়েল, জেসমিন অয়েলও আমার কাছে আছে, যদি কারোর প্রয়োজন হয় আমাকে বলবে, আমি দিয়ে দেবো। এটা কি করবে আমি তোমাকে বলছি, স্প্রে বটলের মধ্যে সব মিক্স করলে জলের সাথে, এবার সারা বাড়িতে তুমি যখন সময় পাও কোনাগুলোর মধ্যে একটু করে স্প্রে করে দেবে, প্রত্যেক কোনা, 4টে কোনাতে, প্রত্যেক ঘরে 4টে কোনা থাকে, 4টে কোনাতে স্প্রে করে দেবে। তুমি দেখবে ঘরের নেগেটিভিটি দূর হবে, এবং তুমি সেখান থেকে কিভাবে অর্থ তোমার কাছে আসছে, বা যে অর্থটা এলে পরেও বেরিয়ে যাচ্ছিল সেইটা বেরোবে না, এবং ঘরের মধ্যে যদি কোনো নেগেটিভিটি থাকে সেই নেগেটিভিটিটাকে তোমরা কিন্তু দূর করতে পারবে। তা এইবারে আসি যে আমরা যে চক্রগুলোকে ধরে বলছি, তা সেই চক্রগুলোকে কি করে ক্লিনিং করব। তোমাদের বারবার বলছি যে রেকি শেখাটা আজকের দিনে খুব প্রয়োজন। কেননা আমরা ওষুধ খেতে খেতে বা বিভিন্ন জায়গায় শুনছি ওষুধ যেটা খাচ্ছি সেই ওষুধটা সঠিক কিনা আমরা জানি না, কারণ বিভিন্ন খবরে পড়ছি সে আমরা জাল ওষুধও খেয়ে নিতে পারি, কারণ আমরা ডিসকাউন্টের জন্য যাচ্ছি, এবার ডিসকাউন্টে সঠিক ওষুধ পাচ্ছি কিনা সেটাও বলতে পারবো না। এবার ওষুধের পর ওষুধ খেতে খেতে আমাদের কিন্তু একটা সময় দেখা যাবে শরীর আর সেই ওষুধ নিতে পারছে না, কিন্তু রেকি কিন্তু নিতে পারবে। রেকি এমনই একটা জিনিস যেটার জন্য কোনো পয়সা কড়ি লাগে না, সময় লাগে না, যে কোনো সময় তোমার যেখানে অসুবিধা আছে তুমি সেই ডিস্টেন্সে আমাদের কাছ থেকে পাওয়ারটা নিয়ে গিয়ে তুমি কিন্তু নিজের হিলিং নিজেই দিতে পারছো, এবং সেই হিলিংটা দিয়ে তুমি কিন্তু তাৎক্ষণিক সুস্থ হচ্ছ। মাথা ব্যথা হলে আমরা একটা মাথা ব্যথার ওষুধ খেয়ে নিই, কিন্তু মাথা ব্যথা হলে সে ওষুধটা খেয়ে ছাড়তে কিন্তু 2 মিনিট সময় লাগে। আমরা একটু ফোনটা দিয়ে নিই। হ্যালো হ্যালো ম্যাডাম, হ্যাঁ বলুন। আমি উত্তরপাড়া থেকে অশোকা বাসু বলছি। হ্যাঁ বলুন। আমার আপনার প্রোগ্রাম আমি রোজই প্রায় দিনই দেখি। ভালো লাগে একটা ইয়ে আছে, না না প্রোগ্রামটা দেখে বলা আছে ম্যাডাম। হ্যাঁ আমার না আমার বাইরে অনেক কষ্ট আটকে আছে। আচ্ছা, কি নাম আপনার? কি আরেকটা বলুন, কি নাম আপনার? নামটা বলুন। হ্যালো ম্যাডাম,
আপনার নামটা বলুন, একটু আমার নাম অশোকা বাসু, উত্তরপাড়া থেকে বলছি। হ্যাঁ, ফোনটা নিয়ে একটু বাইরের দিকে যান। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাইরে দিকে যাচ্ছি। হ্যাঁ, এবার বলুন। হ্যাঁ অর্থ আটকে আছে তো? হ্যাঁ হ্যাঁ, বাইরে অনেক অর্থ আটকে আছে। আচ্ছা। আরেকটাও কোশ্চেন আছে ম্যাডাম, আমি এটা বলবো না, আপনাকে পরে বলবো ওটা। আপনি বিকেলে আমার সঙ্গে কথা বলে নেবেন, হেল্পলাইনে ফোন করে আমার সঙ্গে ডাইরেক্ট, আমার পার্সোনাল নম্বরই রয়েছে 900, ওই নাম্বারে আপনি ফোন করবেন। তাই তো? হ্যাঁ, ওই নম্বরে আপনার সঙ্গে কথা বলে নেবেন। হ্যাঁ, তো আমার এইটা এখন একটু বলে দিন না ম্যাডাম। আমি বলে দিচ্ছি তো, আপনি টিভির কাছে যান, আমি বলে দিই। হ্যাঁ আপনি আমি দেখে নেবো ম্যাডাম। হ্যাঁ, আপনি টিভির কাছে যান, তবে আমি বলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক। বলুন। হ্যাঁ, যেটা নিয়ে বলছিলাম যে এই যে অর্থ আটকে যাওয়া, এই যে প্রবলেম গুলো আসছে, একটু আগেই আমি এটা নিয়ে বলছিলাম যে ওয়েলথকে বাড়াতে গেলে বা এই যে অর্থ আসছে না, তার মানে কি ওনার ঘরের মধ্যে কোনো নেগেটিভিটি আছে বা ওনার মধ্যে কোনো নেগেটিভিটি কাজ করছে। সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, অশোকা বাসুকে বলছি, এক্ষুনি আমি যেটা বললাম, দারচিনির পাউডার, কর্পূর আর একটা লেবু, এবং সঙ্গে যদি পারেন ল্যাভেন্ডার অয়েল 1 চামচ নিয়ে একটা স্প্রে বটলে নিয়ে ভর্তি করে রেখে দিন। ওটা ঘরের মধ্যে স্প্রে করবেন, তাহলে আপনার ঘর থেকে নেগেটিভিটি চলে যাবে, আপনার অর্থ বেরিয়ে যাবে না, যেটা অর্থ আছে সেটা থাকবে এবং অর্থ আসতে থাকবে। তার সঙ্গে যেটা আপনার যেটা আটকে আছে, আটকে যাওয়া অর্থটাকে উদ্ধার করার জন্য আপনাকে যেটা করতে হবে, 5207417777 এই তিনটে পরপর সংখ্যা লিখে একটা সার্কেলে বন্দি করতে হবে, এবং কার কাছ থেকে আপনি অর্থটা পাবেন সেইটার নামটা উপরে লিখতে হবে। লিখে আপনি এক গ্লাস জলে, এরকম গ্লাসে জল নিয়ে আপনি জলের মধ্যে দিকে তাকিয়ে 5207417777 বলে আর মনে মনে অ্যাফার্মেশন দিন যে আপনি ওর কাছ থেকে টাকাটা পেয়ে গেছেন এবং হ্যাপিলি আপনাকে টাকাটা দিয়ে দিয়েছে। এইটা বলে চ্যান্ট করুন, আপনি দেখুন খুব শিগগিরই আপনি টাকাটা পেয়ে যাবেন। ব্লক মানি থাকলে সেই টাকাটা পেয়ে যান। আর বাকি যেটা আছে, আপনি আমার সঙ্গে, অনেকের পার্সোনাল থাকে, সেগুলো কিন্তু আমি বারবার বলি যে আমার সঙ্গে পার্সোনালি কথা বলবে, সেগুলো থেকে কিন্তু আমরা সমস্যা থেকে বের করতে পারি। বা তোমরা জানো নিশ্চয়ই যে আমি তন্ত্র নিয়ে কাজ করি। তন্ত্রের মাধ্যমে, তন্ত্রের সঠিক প্রয়োগে এবং বৌদ্ধ তন্ত্রকে যদি সঠিক প্রয়োগ করা যায়, তাহলে খুব তাড়াতাড়ি সেখান থেকে কিন্তু বের করে আনা যায়, এবং সেটা কিন্তু অনেক স্বল্প খরচে করা যায়। এবং স্বল্প খরচে শুধু বলবো না, এটা একদম ঠিকঠাক হয়, সেখানে কোনো ভুল ভ্রান্তির জায়গা থাকে না, কারণ সেখানে শুধু সিম্বল কাজ করে। যেমন তন্ত্রের মন্ত্র যদি আমি ভুল উচ্চারণ করি, তন্ত্রের মন্ত্র যদি এতটুকুনি ভুল উচ্চারণ হয়, তাহলে কিন্তু কাজ হবে না। এবং সেক্ষেত্রে কিন্তু হোমের যে আহুতির কাঠ সাজানো, সেই কাঠ সাজানো যদি সঠিক না হয়, সেটাও কিন্তু হবে না। হোমের যে যন্ত্র মাকা হয়, সেই যন্ত্রটাও কিন্তু আমরা অনেকে জানি না, সেই যন্ত্রগুলো সঠিক হয় না, সেই ক্ষেত্রেও কিন্তু ভুল ভ্রান্তি হয়, কিন্তু আপনাদের কাছ থেকে টাকা ঠিক নিয়ে নেওয়া হয়। কাজে সেই জায়গাটা, আর একই যন্ত্রের উপর 25 জনের কাজ করা হয়ে যায়, কিন্তু তাতে কিন্তু আপনি সঠিক রেজাল্ট পাবেন না। কারণ আমার কাছে যখন মানুষ এসে বলে যে আমরা এত এত টাকা খরচ করেছি কিন্তু রেজাল্ট পাইনি, কারণটা কি? আপনাকে হয়তো হোম দেখানো হয়েছে, হোম হয়েছে, পার্টিকুলার আপনার জন্য হোম হয়নি, একসঙ্গে 10 জনের জন্য হোম হয়েছে, এবং সেখানে যে কাঠ সাজানো যে যন্ত্র হয়েছে, সেই যন্ত্রটা একটাই যন্ত্র আঁকা হয়েছে, কিন্তু আপনার সমস্যা তার সমস্যা তো এক সমস্যা হতে পারে না, সমস্যাগুলো আলাদা, কিন্তু আপনাকে দেখানো হলো যে না আমি তো হোম করেছি আপনার জন্য। এইভাবে টাকাগুলো নষ্ট, কিন্তু বৌদ্ধ তন্ত্র কখনো কিন্তু ফেল হবে না। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, বলুন। হ্যালো, আমি শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ বলছি, আমার মাথায় খুব যন্ত্রণা, আমি সেই ব্যাপারে জানতে চাই। মাথার ডান দিকে খুব যন্ত্রণা হয়। কিন্তু নামটা কি? আমার নাম মণিমোহন চন্দ্র। মণিমোহন চন্দ্র, কোথা থেকে বলছেন? কোথা থেকে? আমি বীরভূম থেকে বলছি। আচ্ছা আচ্ছা, কতদিন ধরে যন্ত্রণা মাথার ডান দিকে? যন্ত্রণাটা আমার 10-12 বছর ধরে হচ্ছে। কিন্তু এটা কেন হচ্ছে? কেন হচ্ছে, তাই তো?
হ্যাঁ। এটা কেন হচ্ছে, কেন উত্তরটা দিতে গেলে আমাকে বিকেল বেলা ফোন করবেন, কারণ আপনাকে বলতে গেলে আমার আধ ঘন্টা চলে যাবে। হ্যাঁ, আপনাকে আমি একটা সুইচ কোড বলছি, ওইটা চ্যান্ট করুন, তারপরে আমার কাছে ফোন করবেন, আমি আপনাকে ডিটেলসে বলে দেবো, ঠিক আছে? এই নম্বরে ফোন করতে হবে? এই নম্বরে না, একটা হেল্পলাইন নম্বর যাচ্ছে, ওই নম্বরে ফোন করবেন। কিন্তু এখন আমি আপনাকে একটা সুইচ কোড বলছি, ওইটা আপনি চ্যান্ট করুন, দেখুন যন্ত্রণাটা কমবে আপনার, ঠিক আছে? আপনি এতে যান, টিভির কাছে যান, আপনাকে আমি বলছি, কারণ মোবাইলে শুনতে পাবেন না ভালোভাবে, টিভিতে ভালো করে শুনতে পাবেন, ঠিক আছে? ঠিক আছে। মণিমোহন চন্দ্র, ডান দিকে যে ব্যথাটা হচ্ছে, ডান দিকে ব্যথা হলে আপনার সহস্রাধার চক্র, আমাদের যেটা সহস্রাধার চক্র, সেখানে ব্লকেজ আছে। আপনার মনের ভেতরে অনেক কিছু, মানে মাথার ভেতরে একসঙ্গে না অনেকগুলো জিনিস আপনি নিয়ে নিয়েছেন। আপনার কাজের দিকেও বিভিন্ন রকমের প্রেশার আপনার উপরে রয়েছে, আর একসঙ্গে অনেকগুলো চিন্তা ভাবনা আপনার সঙ্গে একসঙ্গে জট বেঁধেছে। সেটার জন্যই কি হয়েছে, মাথার মধ্যে গিয়ে সেটা যন্ত্রণা হচ্ছে, এবং সেই যন্ত্রণা থেকে বাঁচার জন্য আপনাকে আমি একটাই বলবো, যদি পারেন ওম চ্যান্টিং করবেন, ওম নাভি থেকে তুলে যদি পারেন 28 বার চ্যান্টিং করবেন, খুব ভালো থাকবেন। সেকেন্ডলি হচ্ছে যে আপনার জন্য সুইচ কোড রইল চেঞ্জ, অ্যাডজাস্ট, লিমিট, বি। চেঞ্জ, অ্যাডজাস্ট, লিমিট, বি, এইটা যদি চ্যান্ট করতে পারেন 28 বার, এরকম গ্লাস নেবেন, এক ভর্তি জল নেবেন, তাকে বলবেন চেঞ্জ, অ্যাডজাস্ট, লিমিট, বি, চেঞ্জ, অ্যাডজাস্ট, লিমিট, বি, এরকম ভাবে বলবেন, বলে 28 বার করে জলটা খেয়ে নেবেন। আপনি দেখুন আপনার ব্যথা 7 দিনের মধ্যে চলে গেছে কিনা, যেতে বাধ্য। আর আপনি পরে ফোনে কথা বলবেন, আপনি দেখবেন আপনার মাথার মধ্যে অনেকগুলো চিন্তা একসঙ্গে জট পাকিয়ে গেছে, সেটা থেকে বের করুন, আপনি তাহলে ভালো থাকবেন। তা আজকে আমরা যেটাতে ছিলাম, 7টা চক্র নিয়ে কথা বলতে। এই 7টা চক্রের সঙ্গে রেকি শেখাটা এই জন্য যে আমরা ওষুধ খাবো না, প্লাস আমরা 7টা চক্রকে ক্লিনিং করব। 7টা চক্রকে ব্যালেন্স যখন হতে থাকবে বা ক্লিনিং যত হতে থাকবে, আমার রোগ সম্পূর্ণ আস্তে 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 কিন্তু সরতে থাকবে। কারণ আমাদের 24টা পয়েন্টে রেকিতে আমরা বলি যে প্রেসার দিয়ে বা হাতে টাচ রেখে যেটা হিলিং করতে বলি, সবটাই তো 7টা চক্রের শাখা প্রশাখা। আমাদের 7টা চক্র এরকম, আর তার শাখা প্রশাখা চারদিকে রয়েছে। তা সেই গ্ল্যান্ড গুলোতে আমরা হাত দিতে বলছি, সেই গ্ল্যান্ডের সঙ্গে রিলেটেড গ্ল্যান্ড রয়েছে প্রত্যেকটা। তা সেখানে মাথা থেকে আরম্ভ করে মানে আমাদের পায়ু অবধি প্রত্যেকটা গ্ল্যান্ড রয়েছে, সেই গ্ল্যান্ড গুলোতে আমরা হাত দিয়ে মানে হিলিং করছি। আর তার সঙ্গে আমরা তার আগে করে নিচ্ছি কি না, 7টা চক্রকে ক্লিনিং এবং তার বীজ মন্ত্র। এবং এর আগে বহুবার বলেছি, আজকে আবারও বলে দিচ্ছি, এইটা করবেন, আপনারা ব্লকেজ গুলো খুলতে থাকবে আস্তে আস্তে। আর 7টা চক্রের ফার্স্ট হচ্ছে যে মূলাধার চক্রের বীজ মন্ত্র হচ্ছে লং। আপনারা বারবার বলছি ল ময় হসন্ত বলবেন। আমি এর আগে বহুবার বলেছি ল অনুসার, অনেক জায়গায় লেখা থাকে অনুসারটা একমাত্র দীক্ষা যাদের হয়ে গেছে শক্তি মন্ত্রে, তারাই কিন্তু লং করবেন, তাছাড়া কিন্তু লং বলবেন। আর আচ্ছা, ফোনটা নিয়ে নি। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ হ্যালো তো শুনতে পাচ্ছি, বলুন। দিদির সঙ্গে আমি কথা বলছি, আমি দিদি বলছি, বলুন আপনার কি কথা আছে, বলুন। আমি বলছিলাম ব্যবসা সম্বন্ধে জানবো। হ্যাঁ, ব্যবসা সম্বন্ধে জানতো। ব্যবসা কি হয়েছে? আপনার নাম কি? সদানন্দ দাস। আচ্ছা, সদানন্দ দাস। আপনার ব্যবসা কি হয়েছে? মন্দা? হ্যাঁ। ব্যবসা ভালো হচ্ছে না, কাস্টমার আসছে না? না না। তাহলে কিসের ব্যবসা আপনার? আপনার কিসের ব্যবসা? আমার ওই ব্যবসা আছে, ভালো চলছে না, শরীরটাও একটু খারাপ। আপনার ভেতরে কিন্তু অনেক রকমের ক্রিয়া চলছে, আপনি শরীর ভালো নেই, আপনার সেই ক্ষমতাও নেই আপনি ব্যবসার মধ্যে বসবেন, যে বসতে ভালো লাগে না আপনার, মনে হয় শুয়ে থাকে। আপনাকে দেখুন, আর এক্ষেত্রে বলা উচিত না কারো কোনো কূপ দৃষ্টি আপনার উপরে পড়েছে, যেটা থেকে আপনার সমস্ত কিছু কিন্তু গ্রাস করে নিচ্ছে। আপনি সবার আগে যেটা করবেন, আপনি টিভির কাছে যান, আমি বলছি, ফোনটা রাখুন, রেখে টিভির কাছে চলে যান চট করে। সদানন্দ বাবু, আপনার গলা শুনে যেটা বোঝা যাচ্ছে যে আপনি কিন্তু বিপদের মধ্যে আছেন এবং কুদৃষ্টির প্রভাবে পড়েছেন। কুদৃষ্টির প্রভাবে পড়লে পরে আপনাকে সবার আগে যেটা করতে হবে, আপনার নিজের হাতে লিখুন
সেজগার্ড 01, সেজগার্ড 01 এই কথাটা লিখুন। স্পেলিং যদি বুঝতে না পারেন বিকেলে ফোন করে আমার থেকে জেনে নেবেন। ওটা লিখলে পরে আপনার নিজের যে কুদৃষ্টিটা লেগেছে সেইটা থেকে বাঁচুন। তারপরে আপনার ব্যবসাটাকে আমি বাঁচাবো। ব্যবসাটা বাঁচানোর জন্য প্রচুর সুইচ ওয়ার্ড আছে, সেইগুলো আপনাকে দিলে পরে আপনি কিন্তু ব্যবসাটাকে বাঁচাতে পারবেন। কিন্তু সবার আগে নিজে বাঁচুন। নিজে বাঁচলে কিন্তু ব্যবসাটাও বাঁচবে। কারণ আপনার যে পরিস্থিতি, আপনি পারলে সন্ধ্যের দিকে আমার সঙ্গে ফোনে কথা বলে নেবেন, আপনাকে আমি নিশ্চয়ই বলবো যে কি করতে হবে। ঠিক আছে, ভালো থাকবেন, কোনো অসুবিধা নেই। আগে এটা লিখুন সেজগার্ড 01। যেটা বলছিলাম যে সাথে মূলাধার চক্র, যে আমরা বললাম লং বলবো না, লং বলবো, এবং স্বাধিষ্ঠান চক্রতে আমরা কিন্তু উচ্চারণ করব বম, এবং মণিপুর চক্রকে বলবো রম, এবং আরেকটা বলবো অনাহত চক্রকে বলবো ইয়ম, আর বিশুদ্ধ চক্রকে বলবো হম, আর আমকা চক্রকে বলবো ওম, আর সহস্রতা চক্রকে বলবো ওম। আমি কিন্তু অনেকের কাছ থেকে দেখছি, অনেকে শিখতে এসছেন আমার কাছে, বা অনেকে অন্য জায়গায় শিখেছেন, শিখে তাদেরকে এমন অবস্থা হয়েছে, আমি কি বলবো, আমার খুব মানে খারাপ লাগছে যে মানুষ অর্থের লোভে কত কি করতে পারেন। তা সেখানে কিন্তু ছোট ছোট ছেলে মেয়েরা বা তাদের বাবা মারা না জেনে তাদের কাছে নিয়ে গেছেন, সেখানে রেকির সঙ্গে তন্ত্র ফার্স্ট ডিগ্রিতেই প্রয়োগ করে তাকে একদম পাঞ্চ করে একটা বিচ্ছিরি জায়গায় নিয়ে গেছেন, এবং তাতে তাদের কি ক্ষতিটা হয়েছে সেটা যদি আপনাদেরকে বলতে পারতাম খুব ভালো লাগতো, কিন্তু তার ফল ভালো হয়নি, এবং সেই জায়গা থেকে কিন্তু আমাদের বের করতে। ওই জন্য বারবার বলছি, গুরু নির্বাচনটা কিন্তু একটু দেখে শুনে করবেন। শুধু শুধু টাকাকে নষ্ট করবেন না, অর্থ আপনার কষ্টের, সেই অর্থটা কোথায় দিচ্ছেন সেটা কিন্তু বুঝে দেবেন। অর্থটা যাতে মানে অনর্থভাবে নষ্ট না হয়ে যায়। আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, আপনারা প্রোগ্রাম দেখবেন, ভালোভাবে বিচার বিবেচনা করবেন, করে তবে আপনারা আসবেন। রেকি শিখবো, রেকি শিখবো বলে, রেকি এমন একটা জিনিস, রেকি শেখার সময় হলে তবেই আপনি রেকি শিখতে পারবেন। আপনার যখন ওপরওয়ালার নির্দেশ আসবে তারপরে আপনি শিখতে পারবেন না। কাজে চেষ্টা করুন আমি যেগুলো বলছি কথাগুলো শোনার, তাতে আপনার ভালো হবে। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার, আপনাকে আমি নমস্কার জানাচ্ছি, বলুন। হ্যাঁ বলছি ম্যাডাম, আমার ভীষণ ব্যথা, হাঁটুগুলো ফুলে গেছে। হাঁটুতে ব্যথা, তাই তো? হ্যাঁ। আপনার স্ত্রীর নাম কি? আমার নাম অজিত কুমার খাঁ, আমার স্ত্রীর নাম রীতা খাঁ। হ্যাঁ, আপনি তো এর আগে বর্ধমানের জন্য আমার সঙ্গে ফোন করেছিলেন একবার। হ্যাঁ রেমিডি নিশ্চয়ই বলবো, কিন্তু আপনাকে আমি এর আগেও বলেছিলাম যে হাঁটুতে যে ব্যথা, হাঁটু হচ্ছে মনের জায়গা, সেখানে কিন্তু আপনার বউয়ের মন ভালো নেই, বা মনের ভেতরে অনেক কিছু ক্ষোভ জমে আছে, সেইটা থেকে বেরোতে গেলে পরে একটাই সুইচ ওয়ার্ড হচ্ছে 58 আইস ব্লু। আগের দিনও বলেছিলাম, এখনো বলছি, আপনাকে ওনাকে চ্যান্ট করতে বলুন, কমবে। কিন্তু রেকিটা শিখুন, রেকি শিখলে পরে আপনি দেখবেন অল ওভার উনি সুস্থ হয়ে গেছেন, ওনার ভেতরে আর কোনো রোগ থাকবে না, আপনিও ভালো থাকবেন, উনিও ভালো থাকবেন। আমরা তার জন্যই বলছি যে বর্ধমান থেকে আপনি প্রথম আমাকে ফোন করে বলেছিলেন যে আমি শিখবো রেকি, তাই তো? হ্যাঁ নামে। তাই এরকম ভাবে আমি বলছি প্রত্যেকে জানান যে রেকি জিনিসটা এরকম ভাবে যদি হয়, শিখতে পারেন, তাহলে আপনাদের পক্ষে বেনিফিট হবে, এবং আপনার সারা জীবন ওষুধ খেতে লাগবে না। ঠিক আছে? একদম একদম, আপনি সেটা ধরে রাখুন, আপনি করে দেখুন 58 আইস ব্লু, দেখুন একটু ভালো থাকবেন। তারপরে আমি যখন যাবো 58 আইস ব্লু, ICE আইস ব্লু, BLUE ব্লু। আচ্ছা, 58 আইস ব্লু, হ্যাঁ আইস ব্লু। দেখুন এইভাবে টিভিতে অনেক সময় শুনে বলা যায় না, আপনি ফোন করবেন, ফোন করলে দরকার হলে আমি আরেকবার বলে দেবো। কিন্তু প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, বর্ধমানে আমি 6 মে যাচ্ছি, যেমন ওনারা নাম লিখেছেন, আরো মানুষ নাম লিখেছেন। আপনারা যারা শিখতে চাইছেন, আমার কাছে 4-5টা সিট খালি আছে। আপনারা যারা শিখতে চাইছেন, সত্যিই যাদের দরকার, তারা কিন্তু অতি অবশ্যই আমার সঙ্গে ইমিডিয়েট যোগাযোগ করুন। 6 মে আমার যাওয়ার কথা আছে, আমি সেখানে গিয়ে আপনাদেরকে ক্লাস করাবো। এও বলে দিচ্ছি, এসি রুম থাকবে, সেখানে গরমে আপনাদের কষ্ট হবে না। খালি একটু কষ্ট করে আমি কোথায় থাকছি সেটা একটু জেনে নিয়ে যদি চলে আসেন,
আমি মেন শহরেই থাকবো, চেষ্টা করছি কার্জন গেটের কাছাকাছি থাকার। সেখানে আশা করি আপনাদের কারোর অসুবিধা হবে না, সেখানে এসে আপনারা শিখতে পারবেন। আর যদি প্রকৃত শিক্ষার ইচ্ছা হয়, আর আবারও বলছি, আপনার যদি সময় হয়ে থাকে তবেই আপনি কিন্তু আমাকে ফোন করবেন, তা নাহলে কিন্তু আপনি ফোন করতে পারবেন না। এরকম প্রচুর মানুষ হয়েছে, অনেকবার চেষ্টা করে করে ফোন করতে পারেননি। কাজে আপনার যখন সময় হবে আপনি নিশ্চয়ই রেকি শিখতে পারবেন, কারণ এটা এমনই একটা আধ্যাত্মিক জিনিস। এটাকে কিন্তু এই 7টা চক্র যখন ক্লিনিং হবে, আপনার আধ্যাত্মিকতা বেড়ে যাবে, আপনার ইনটিউশন পাওয়ার বেড়ে যাবে, আপনার ভেতরে নাকারাত্মক জিনিস চলে যাবে, কোনো না থাকবে, প্রত্যেককে ক্ষমা করতে পারবেন, প্রত্যেককে ভালোবাসতে পারবেন। তখন আপনার রোগ কোথা থেকে থাকবে? আমরা তো এগুলো করতে না পারার জন্য রোগ সম্পূর্ণ পালিয়ে যাবে রেকির এই 7টা চক্রকে ক্লিনিং করলে। এই 7টা চক্রই হচ্ছে মেন, এবং তার শাখা প্রশাখাগুলোকে আমরা শিখিয়ে দেবো, এবং আপনার সহস্রদার চক্রকে ওপেন করাতে হবে। সেটার জন্য একটা গুরু দরকার। নিজে নিজে ইউটিউব দেখে আমরা রেকি শিখতে পারি, কিন্তু অ্যাটুটমেন্ট কোথায় পাবো? পাওয়ারটা আপনাকে তো কাউকে না কাউকে দিতে হবে। তা পাওয়ারটা দেওয়ার জন্য কারো কোনো একটা গুরুর দরকার। সেই ওটা পাওয়ারটা পেয়ে গেলে আপনি কিন্তু করতে পারবেন, সুর শিখতে পারবেন। কাজে এইভাবে আপনারা এগিয়ে আসুন এবং রেকিকে সাথে নিন। রেকির সাথে আমার কাছ থেকে পাবে না কিছু সুইচ কোড, যেগুলো দিয়ে আপনাদের যেগুলো প্রতিদিন সমস্যা হচ্ছে বা ইমিডিয়েট কিছু হেল্প দরকার, তখন আপনি কিন্তু আমার কাছে হেল্প পাবেন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। ম্যাম আমার না আমি গাঁও থেকে বলছি, দক্ষিণ দিনাজপুর। হ্যাঁ, আমার প্রচন্ড হাঁটুর ব্যথা করে, ডান হাঁটুটা মানে ছিঁড়ে গিয়ে উঠতে পারি না, খুব হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা করে। হাঁটুতে ব্যথা, কোমরে, কি নাম আপনার? আমার নাম শোভা ভট্টাচার্য। সোমা ভট্টাচার্য, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা সোমা, একটা জিনিস তুমি আমাকে বলো, সিঁড়ি দিয়ে উঠতে পারো না, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, তোমার একটু গ্যাসের প্রবলেম আছে? গ্যাসের ব্যথা আছে। আরেকটা জিনিস হচ্ছে, তুমি যেগুলো বলো বাড়িতে সেগুলো কিন্তু সবাই শোনে না, তোমাকে কেউ মান্য করে না, সেটাই হচ্ছে কথা, হয় কি? তা সেখান থেকে তোমার কিন্তু ভেতরে একটুখানি মানে অভিমান হয় হয়তো। তা তুমি সেখান থেকে বেরিয়ে আসতে গেলে তোমাকে যেটা বলবো, আমাদের সুইচ করতে একটা রয়েছে 58 আইস ব্লু, তুমি চ্যান্ট করতে পারো। তার সঙ্গে একটা ক্রিস্টাল তোমার কাছে রাখবে, যেটা কিনা তোমার মনটাকে ভালো করে দেবে, এবং তোমার যে স্বাধিষ্ঠান চক্রটা ব্লকেজ রয়েছে না, মনের এই ভাবনার জায়গা বা অভিমানের জায়গাটা, সেইটা ক্লিয়ার করে দেবে। তুমি পরে যদি মনে হয়, তুমি আমার সঙ্গে ফোনে যোগাযোগ করো, আমি তোমাকে নিশ্চয়ই হেল্প করবো। হ্যাঁ বলো। আমি একজনকে টাকা ধার দিয়েছিলাম, আমার পাশে ছেলেটা টাকাটা নিয়েছিল, টাকাটা আজ দেয় কাল দেবে, টাকাটা দেয় না, দিচ্ছে না। টাকা তুমি পাবে, তুমি বিকেলের দিকে বা কালকে সকালের দিকে আমাকে একটা ফোন করো। হ্যাঁ, আমি তোমার সঙ্গে একটু ভালো করে কথা শুনবো, ছেলের নাম শুনবো, ফোনেতে এত কথা বলা যায় না। হ্যাঁ হ্যাঁ, আমার হেল্পলাইন নাম্বারটা লিখে রাখো, আমার সঙ্গে যোগাযোগ করো, ঠিক আছে? না, এই তো হেল্পলাইন নাম্বারটা তুলে নাও, ওটা থেকে আমাকে ফোন করবে, ঠিক আছে? হ্যাঁ, এরকম প্রচুর মানুষের অনেক সমস্যা রয়েছে। প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, আমার মেন সেন্টার হচ্ছে ভবানীপুরে আপনারা আসতে পারেন, 43C হরিশ মুখার্জি রোড, ভবানীপুরে আমার। তাছাড়া বেহালায় আমার চেম্বার রয়েছে, সেখানেও আপনারা প্রত্যেক সোমবার আসতে পারেন বাই অ্যাপয়েন্টমেন্ট। তাছাড়া আমি যেটা 6 মেয়ের কথা বললাম, বর্ধমানেকে আমি শেখাতে চাই। বর্ধমান বহু মানুষ বলে রেখেছেন, কিন্তু সবাইকে তো একসঙ্গে পারবো না, কিছু লিমিটেড মানুষকে আমি শেখাবো, কিন্তু তারা আমার সঙ্গে যোগাযোগ করুন, ইমিডিয়েট যোগাযোগ করে শেখার চেষ্টা করুন। আর দ্বিতীয়ত হচ্ছে যে, আরেকটা জিনিস বলবো যে রেকির এই যে 7টা চক্রের জন্য আমি জোর দিচ্ছি কেন, 7টা চক্রকে করলে পরে এই বীজ মন্ত্রগুলো আজকে যে বললাম, এই বীজ মন্ত্রগুলো যদি তোমরা পারো একটু জপ করবে, কিছু না, হাতটা প্রত্যেকটা চক্রতে হাত রাখবে, রেখে তার বীজ মন্ত্রটা জপ করো। যদি 2 মিনিটে যদি করতে পারো, তুমি দেখবে তোমার শরীর চাঙ্গা হয়ে গেছে এবং তোমার সেই অসুস্থতা বোধটা সেটা চলে যাবে। তা আজকে একটা জিনিস আমি তোমাদেরকে বলবো, যে জীবনে 2টো জিনিস করার চেষ্টা করবে। সেটা হচ্ছে, করলে পরে তুমি যেটা কি করবে না, তাতে তোমার সম্পদ বাড়বে। আজকে আমি সম্পদ নিয়ে কথা বলছি, সম্পদ বাড়বে, এবং তুমি দেখবে যে তোমার ঘরে অর্থ কিন্তু আসতে থাকবে।
কি দুটো শব্দ মাথায় রাখতে হবে, একটা হচ্ছে ফরগিভ আর একটা হচ্ছে ফরগেট। ফরগিভ মানে মাফ করে দেওয়া। জীবনের প্রত্যেকটা মানুষকে যদি পারো মাফ করে দাও, মাফ করে দেওয়াটা কিন্তু একটা বড় গুণ জানো। মাফ করে যদি দিতে পারো, দূর অন্যায় করেছে, অনেক সময় শাশুড়ি বৌমার প্রচুর ঝগড়া অশান্তি হয়, বৌমা হয়তো যা খুশি বলে চলে গেল, শাশুড়ি কিছুই বলতে পারলো না, নীরবে কাঁদতে শুরু করলো। সেই ক্ষেত্রে শাশুড়িকে ভাবতে হবে যে বৌমার ব্লকেজ রয়েছে, সেখানে কিন্তু তার স্বাধিষ্ঠান চক্র মণিপুর চক্র ব্লকেজ রয়েছে। তার বাবা মার কাছ থেকে সে কিন্তু যে শিক্ষাটা পেয়েছে তাতে তার ব্লকেজটা যায়নি, কারণ তাদের মধ্যে করুণা ভালোবাসাটা ছিল না, সেইটা সে পায়নি। তা সেই ব্লকেজটা যাতে আমি দূর করতে পারি সেই চেষ্টা শাশুড়ি মার করা উচিত, এবং সেইটা যদি করা যায় তাহলে কি হবে, শাশুড়ি মার ভালো হবে, বৌমার তো ভালো হবে, শাশুড়ি মার ভালো হবে, কি তার ঘরে সম্পদটা আরো বেশি আসবে এবং তার ঘরে অর্থের জোয়ার বয়ে যাবে। কাজে ফরগিভ প্রত্যেকের ক্ষেত্রে বলবো, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, অফিসের ক্ষেত্রেও বলবো, মাফ করে দেওয়ার চেষ্টা করো। মাফ করে দিলে পরে কিন্তু অনেকটা আপনি ব্লেসিংসটা ইউনিভার্সের কাছে পাচ্ছেন। ওই মানুষটা কি ভালো বললো কি খারাপ বললো আপনার কিচ্ছু এসে যায় না, কিন্তু আপনি আপনার মতো ওকে মাফ করে দিলেন। কিন্তু তাই নয় তাই বলে যে আপনি হাসি মুখে তার সঙ্গে সবসময় কথা বলবেন তা বলছি না, কিন্তু আপনি যদি মনে মনে তাকে মাফ করে দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ঘরে সম্পদ আসবেই আসবে। কোথা থেকে আসবে সেটা ইউনিভার্স দেবে। আরেকটা হচ্ছে ফরগেট, ভুলে যান কিছু দিন, অতীতকে ভোলার চেষ্টা করুন। অতীতকে যদি ধরে রাখেন তাহলে কিন্তু আপনি সামনে এগোতে পারবেন না। অতীতে আপনার সঙ্গে কে কি করেছিল বা কে কি করেছে সেইগুলো যদি মনে রাখেন তাহলে কিন্তু আপনার ঘরে আপনার যে চক্র সেই চক্রগুলো কিন্তু ব্লকেজ। তার মানে কি আপনার ভাবনার জায়গাটা ব্লকেজ রয়েছে, মণিপুর চক্র ব্লকেজ হয়ে যায়। আপনি যত ভুলে যাবেন, ভুলতে চেষ্টা করবেন অতীতকে, আপনি এগিয়ে যাবেন এবং আপনার যে চক্র সেগুলো কিন্তু ফ্লো বাড়তে থাকবে এবং ক্লিনিং হচ্ছে, কন্টিনিউয়াস ক্লিনিং হতে থাকছে। এবং আপনি ইউনিভার্সের কাছে রোজ গ্র্যাটিটিউড জানান, তাতে আপনার স্বাস্থ্য চক্র ক্লিনিং হবে। 1 মিনিট। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। পায়ের ব্যথা, মানে হাঁটুতে ব্যথা। এই সব হাঁটুতে ব্যথা, কি নাম? দীর্ঘদিন ধরে শুধু হাঁটুতে ব্যথা, ডাক্তার দেখাচ্ছি কমছে না। কমবে না তো, তোমার নিজের বাড়ির পরিস্থিতিটা ঠিক নেই গো। বাড়িতে তোমার একটু গন্ডগোল আছে না? হ্যাঁ, ব্যথা, মানে ব্যথা। আরে ব্যথা তো আছে, কিন্তু ব্যথার পেছনে তোমার কি আছে? তোমার বাড়ির প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের কিন্তু সমানভাবে কথা বলো না, একটু একটু রাগ হয়ে যায়, তোমার ভেতরে একটু রাগ আছে। হ্যাঁ, তুমি একটু রেগে যাও। কি যদি যদি পারো 5.0 হার্টজ এটা চ্যান্ট করো, 5.0 হার্টজ। হ্যাঁ, হার্টজ মানে হয়াকার বর্গীয় জয়রেফ 5.0। তোমার নার্ভের থেকে ব্যথা হচ্ছে, তুমি যে রেগে যাচ্ছ না তাতে তোমার মাথা থেকে কি হচ্ছে, পা পর্যন্ত দেবে, কোমর থেকে একটা পা পর্যন্ত টানা একটা শিরার মধ্যে যন্ত্রণা হয় তোমার, হয় কি না? যন্ত্রণা তোমার হাঁটুতে না, তোমার কোমর থেকে পা পর্যন্ত শিরায় একটা যন্ত্রণা হয়। সেই যন্ত্রণাটা হচ্ছে তোমার রাগের থেকে। রাগ কমাও। হ্যাঁ, আর যদি মনে হয় আমার সঙ্গে কোনো হেল্প দরকার তাহলে পরে আমার সঙ্গে কথা বলবে, আমি তোমাকে নিশ্চয়ই সেখান থেকে বেরিয়ে আসার রাস্তা বলবো। ঠিক আছে, ভালো থেকো। কাজে এইটা বললাম, ফরগিভ আর ফরগেট। এই যে এই এক্ষুনি যে ফোনটা করলো, ও কিন্তু কি হয়েছে, মনের মধ্যে পুষে রেখেছে রাগটাকে, যখন সুযোগ পাবে তখনই কিন্তু ছবলটা দেবে, ও তাকে ছাড়বে না তাকে। কাজে এই যে ছাড়বে না, এইটা ব্লকেজটা কোথায়? তার স্বাধিষ্ঠান চক্র ব্লকেজ। স্বাধিষ্ঠান চক্র ব্লকেজটা কমাতে গেলে তার লং চ্যান্ট করতে হবে, এবং সেটা থেকে কি হচ্ছে, ব্রেন মেসেজ দিচ্ছে ওকে, ব্রেন মেসেজ দিচ্ছে বলেই ওর নার্ভের যন্ত্রণা। এবং 5.0 হার্টজ কথাটা যে বললাম, এটা চ্যান্ট করলে দেখবে যে আস্তে আস্তে রিলিজ হচ্ছে, রিলিজ করতে হবে, রিলিজ করাতেই হবে। আর এই যে ক্ষোভটাকে, এটাকে কমানোর জন্য সুইচ ওয়ার্ড আছে বা রাস্তা আছে, তার জন্য ক্রিস্টাল আছে তার থেকে বেরোনোর জন্য। কাজে এইগুলোর জন্য আমার সঙ্গে একটু যোগাযোগ করতে হবে, হেল্প আমি নিশ্চয়ই করব। এবং আগামীকাল ব্যারাকপুরে আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। যারা আসতে চাইছেন তারা অতি অবশ্যই ফোনে আমার সঙ্গে একটু যোগাযোগ করে নেবেন। আজকে আসছি, নমস্কার। আপনাদের মধ্যে এমন কেউ রয়েছেন